আজকের সকালটা শুধু কাজের না, নিজের জন্য একটু সময় রেখেছি। বাহিরের সুন্দর রোদ, হাতে কফির কাপ, সাথে ঘর গোছানো, মজার রান্না তো থাকছে আর আমার প্রিয় প্রিয় গাছের যত্ন আজকে আপনারা দেখতে পারবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। আগের দিন রাতেই আমি গরুর মাংসটা সবসময় মেরিনেট করে রেখে দিই ফ্রিজে। এতে করে আমার কাজ কিন্তু অনেকটাই কমে আসে। আমি সকালবেলা উঠেই ঘুম থেকে গরুর মাংসটা বসিয়ে দিই। একদিক থেকে গরুর মাংসটা হতে থাকে, আরেকদিকে আমি অন্যান্য কাজও সেরে নিই। এতে করে হয় কি সকালটা একদম স্মুথলি যায়। আর গরুর মাংস রান্না হতে একটু সময় লাগে, যেহেতু যদিও আমি প্রেশার কুকারে রান্না করি, তারপরেও দেখা যায় আমি তো এটা সুন্দরভাবে কষানোর পরে তারপর প্রেশার কুকারে দিই, ডিরেক্টলি দিই না কখনোই। তো আমি তো গরুর মাংসটা আগের দিন রাতে গুঁড়া মশলা দিয়ে মেরিনেট করে রেখেছিলাম। পরের দিন সকালবেলা বাটা মশলাগুলো দিয়েছি। কারণ আগের দিন রাতে আমার এগুলো রেডি ছিল না। আমি সকালবেলা উঠে যদিও এগুলো কিছু রসুনটা ব্লেন্ড করা ছিল না। তো রসুনটা ব্লেন্ড করে নিয়েছি। তারপর বাকি মশলাগুলো দিয়েছি। সাথে তো আমার হাতের বানানো স্পেশাল গরম মশলা, যেটা আমি সবসময় ব্যবহার করি মাংস রান্না করতে গেলে, সেটাও ব্যবহার করেছি। অনেক আগে না এটা নিয়ে একটা কমেন্ট পেয়েছিলাম যে আমি যেন এই গরম মশলার রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। যেদিন আবার বানাবো ইনশাল্লাহ আমি শেয়ার করব আপনাদের সাথে। যদিও আমি অনেকটুকু বানিয়ে রেখেছি, এটা শেষ হবার পরে সময় করে একদিন শেয়ার করব। রান্নাটা বসিয়ে তারপর চলে আসলাম দরজা জানালা খোলার জন্য। আজকে বাহিরে রোদ থাকলেও কিন্তু বাতাস ছিল অনেক, ওয়েদারটা অনেক বেশি ভালো লাগতেছিল। টানা বৃষ্টি ছিল, যদিও এই 2 দিন ধরে রোদ উঠতেছে ঢাকাতে। অন্যান্য জায়গার কী অবস্থা কমেন্ট করে জানাবেন। আর আকাশটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। আপনারা আমার বাসা, আমার কাজকর্ম ঠিক যতটা পছন্দ করেন তার থেকেও কিন্তু বেশি পছন্দ করেন বাহিরের যে ভিউটা, সেটা আমার বারান্দা থেকে যেই ভিউটা দেখা যায়। আর আজকের আকাশটা তো মাশাল্লাহ অনেক বেশি সুন্দর, তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমি নিজে কেন একা উপভোগ করব, আপনাদের সাথে নিয়ে উপভোগ করার চেষ্টা করি সব জিনিস। এখন খুব সুন্দর একটা প্লেন নেমে যাচ্ছে, আর আমার বাসা থেকে কিন্তু এয়ারপোর্টটা দেখা যায়। ফোনে এই প্লেনটা অনেক ছোট লাগতেছিল, তবে এটা সামনাসামনি বেশ বড় ছিল আর কি। আর ছাদে গেলে তো একদম স্পষ্ট এয়ারপোর্ট দেখা যায়। তো নাস্তা শেষ করে অফ ক্যামেরাতে আমি ব্যালকনিতে এসে আবার দাঁড়িয়েছিলাম কফি খাওয়ার জন্য। ইদানিং বেশ কয়েকটা ভিডিওর অবস্থা খুবই বাজে লাগতেছে আগের তুলনায়, কারণ অনেকেই ভিডিও ফুল ওয়াচ করছে না, আবার হয়তোবা কেউ টেনে টেনে ভিডিও দেখছে। এতে করে হয় কি আপনার চ্যানেলের যেমন ক্ষতি হচ্ছে, সাথে কিন্তু আমার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে। এই কাজটা কেউ করবেন না, আপনাদের কাছে অনুরোধ করেই বলছি। আর ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটু লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর সাথে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। খুব সুন্দর সুন্দর কমেন্ট পাই আমি, আমার এত বেশি ভালো লাগে পড়তে। তখন মনে হয় যে না, আমি আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেন আপনারা সেই ভিডিও উপভোগ করতে পারেন। এরই মধ্যে আমি যে গাছগুলো ছিল ব্যালকনিতে সেগুলোতে পানি দিয়ে নিলাম। 2 দিন ধরে তো রোদ উঠতেছে, এতদিন তো তেমন একটা পানি দেওয়া লাগে নাই, কারণ বৃষ্টি ছিল। আর মাশাল্লাহ 2 দিন রোদ পেয়ে ফুল ফোটা অলরেডি শুরু হয়ে গিয়েছে, অনেক ফুলও অলরেডি ফুটে আছে। আজকে যে আমার ইনডোরের যে গাছগুলো ছিল, আমার রুমে যে গাছগুলো থাকে সবগুলো গাছ ব্যালকনিতে নিয়ে আসলাম। তো এখানেও আমি হালকা করে একটু পানি দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ আমি গাছগুলো ব্যালকনিতেই রাখবো, যেহেতু রোদটা চলে গিয়েছে। তো ভাবলাম যে পানি দেওয়ার পরে গাছগুলো একটু ব্যালকনিতে থাক। এখন আমি অন্য একটা ব্যালকনিতে এসেছি। এই গাছের মাটিগুলো দেখেই বুঝতে পেরেছেন আপনারা যে একদম শুকিয়ে গিয়েছে। রোদের তাপ কিন্তু বাহিরে অনেক, আসলে ঘরে থেকে বোঝা যাচ্ছে না। তারপর চলে আসলাম বেডরুমে। বেডরুমটা ঘুম থেকে ওঠার পর আর গোছানো হয়নি। তবে চাদরটা কিন্তু এতটা এলোমেলো হয়েছে বাতাসের কারণে। বললাম না যে আজকে বাতাস অনেক বেশি, আর যেদিন বাতাস থাকে সেদিন কিন্তু আল্লাহর রহমতে আমার সব রুমেই বাতাস থাকে, ফ্যান ছাড়ার আর প্রয়োজন মনে হয় না। তো আমি একটু করে বেডটা গুছিয়ে নিচ্ছি সুন্দর করে।
আজকে ফাইনাল হচ্ছে লুকটাও শেয়ার করব আমার রুমের। আপনারা তো আমার বাসা দেখে খুব বেশি পছন্দ করেছেন, যেটা আমি হোম ট্যুরের ভিডিও দেখেই বুঝতে পেরেছি যে আপনাদের কাছে অনেক বেশি মানে ভালো লেগেছে। এখনও কিন্তু রীতিমতো অনেক, অনেক কমেন্ট পাচ্ছি আমি। আপনারা যদি চান আজকের ভিডিওটি যদি দেখে থাকেন, তাহলে সেই কমেন্টগুলোর অ্যান্সার কিন্তু আপনারা আমার একটা ভিডিওতে পেয়ে যাবেন। আপনারা চাইলে এর পরের ভিডিওটি দেখে নিতে পারেন, মানে হোম ট্যুরের ভিডিওর পরে যে ভিডিওটা আমি আপলোড দিয়েছি। তাহলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন। তারপরে এই রুমটা না আসলে অনেক দিন ধরেই আমার ক্লিন করা হচ্ছিল না। মানে চিন্তা করতেছি আসলে সবসময় কি সব কাজ করতে ভালো লাগে? আপনারাই বলুন। আমার তো ভালো লাগে না। আমার মনে হয় আমি একটু রেস্ট নিতে চাচ্ছি। মানে আমার একটু বিরতি নেওয়া দরকার। তবে সেটা হচ্ছে কোথাও ঘুরতে যেতে অনেক বেশি ইচ্ছে করতেছে। ইয়ানের বাবাকেও বলেছি যে, "চলো আমরা কোথাও ঘুরতে যাই।" তো আমি জানি না সে আসলে যেতে পারবে কিনা। সে যদি ছুটি নিতে পারে তাহলে তো যাবে, আর না হলে তো সম্ভব না আসলে। দুদিন ধরে তো আমি কোনো কাজই করিনি। রান্নাবান্না করতেও একদমই ভালো লাগছিল না। মানে সবসময় চেষ্টা করি যে ইদানিং হচ্ছে যেই রান্নাটা সোজা, মানে ঝামেলাবিহীন সেটা করার জন্য। কারণ আমার একদমই কাজকর্ম করতে ভালো লাগতেছে না। কেন যে ভালো লাগতেছে না সেটা আমি নিজেও জানি না। তবে টুকটাক করে তো কাজ করতেই হয়। আজকে মুছতে, মুছতে আপনারাই বুঝতে পারবেন যে ধুলোর কি পরিমাণ অবস্থা। খুবই বাজে অবস্থা। চেষ্টা করি সবসময় বাসা হচ্ছে ক্লিন রাখার জন্য। আমার এলোমেলো বাসাও আবার ভালো লাগে না। যেহেতু এখন বাচ্চা ওরকম ছোট না। যখন আমার ছেলে একটা সময় ছোট ছিল তখন কিন্তু আমিও গুছিয়ে রাখতে পারতাম না আসলে ওইভাবে। আমার ছেলে একটু পরপরই দেখা যায় আওলাঝোলা করে ফেলতো। বিশেষ করে ওর খেলনা দিয়ে। তেমন যে সব জিনিস আওলাঝোলা করতো এমনটা নয়। তো একজন আপু দেখলাম হচ্ছে গতকালকের ভিডিওতে হচ্ছে লিপস্টিক নিয়ে কমেন্ট করেছিল। তো এটা হচ্ছে এরকম হচ্ছে ল্যাকমে ব্র্যান্ডের লিপস্টিক আসলে। তো যদিও আমি কমেন্ট অ্যান্সারটা দিয়ে দিয়েছি। এখন যেহেতু গুছিয়ে রাখছি, তো এর জন্য আমি আবার একটু দেখিয়ে দিলাম। আসলে এই একটা জিনিস আমার এত বেশি পছন্দ, আমার কালেকশন মানে রাখতে ভালো লাগে। আমি প্রায় সময় কিনি। তবে ইদানিং আবার ভয়ও পাই। আসলে এত লিপস্টিক কিনে লাভ কি? দেখা যায় একটা সময় ডেট চলে যাবে। আর সেই ভয়টা মাথায় থাকে সবসময় আসলে। তো এই তো টুকটুক করে হচ্ছে রুমটা গুছিয়ে নিয়েছি। এখন আমার রুমটা দেখতে কেমন লাগছে আপনারাই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। বেশ কয়েকদিন ধরে দেখছিলাম যে আমার ওয়াগনের উপরে অনেক ধুলো পড়েছে। মানে মুছবো, মুছবো করে আর মোছা হচ্ছিল না ধুলোগুলো। ওই যে বললাম যে সবসময় কাজ করতে ভালো লাগে না। তো ভাবলাম আজকে আলসেমি লাগলেও আমি এই কাজটা করেই নিব। তো ফাইনালি সেই সুযোগটা পেয়েছি আর কি করার। মনটাকে ওইভাবে স্থির করেছি। এর জন্যই হচ্ছে ক্লিন করে নিচ্ছিলাম। আর ওভেনের ভিতরে তো বেশ ময়লা হয়েছে আর কি দেখলাম। তো ভাবলাম যে ওভেনের ভিতরে যে ট্রেটা সেটাও আজকে ক্লিন করে নিব। আসলে আমরা যারা ঘর সামলাই তাদেরও কিন্তু ক্লান্তি আসে, মন খারাপ হয়। কোনো কিছুই যেন করতে ইচ্ছে করে না অনেক সময়। তবু কি করব, জীবন তো আর থেমে নেই। নিজেকে একটু সময় দিয়ে ধীরে, ধীরে আবার শুরু করি। মনে রাখবেন পারফেক্ট হওয়ার দরকার নাই। শুধু থেমে না যাওয়াটাই কিন্তু অনেক বড় ব্যাপার। আমরা অনেক সময় পারফেক্ট হওয়ার পিছনে ছুটি, কিন্তু সত্যি বলতে জীবন কখনো কিন্তু পারফেক্ট হওয়ার পিছনে থাকে না। জীবন কিন্তু গড়ে ওঠে ছোট, ছোট চেষ্টা, ধৈর্য আর ধারাবাহিকতায়। আর যদি সব কাজ শেষ নাও হয় তবুও নিজেকে দোষ দিবেন না। ঠিক যতটুকু পারবেন ততটুকুই করবেন। কারণ জীবন কিন্তু শেষ পর্যন্ত গুছে যায় এক লাফে নয়, প্রতিদিনের ছোট, ছোট প্রচেষ্টায়। আর সেই প্রচেষ্টাই কিন্তু আমাদের একদিন স্বপ্নের চূড়ায় নিয়ে যায়। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি না যখন ঘর গুছাই তখন একটা জিনিস আমার সবসময় মনে হয়, অগুছালো জিনিসটা যেমন ধীরে, ধীরে গুছিয়ে ওঠে, তেমন কিন্তু ছোট, ছোট অভ্যাসও কিন্তু আমাদের জীবনটাকে অনেক পরিবর্তন এনে দেয়। তার জন্য মনে করি প্রতিদিন একটু, একটু করে যত্ন নিলেই একটা সময় যেন সবকিছু সুন্দর লাগতে শুরু করে।
আজকে না আমার ভিডিওতে ভয়েস দিতে একদমই মনে চাচ্ছিল না। ভিডিও যেহেতু এডিট করা ছিল তার জন্য ভাবলাম যে ভয়েস ওভারটা দিয়ে দেই। আর সেই সাথে কিন্তু আপনাদের সাথে আমি অনেক কথা শেয়ার করে ফেললাম। কেউ কিছু মনে করবেন না। আমার কথায় যদি কোনো ভুল থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেদিন দেখলাম একটা আপু কমেন্ট করেছে আমার ভিডিওতে। আমি তো ভিডিওতে অনেক কিছু শেয়ার করি। আমার আসলে অনেক কষ্ট হয় কিনা। আসলে আপু অনেক কষ্ট হয়। একটা ভিডিও বানানোর পিছনে তো অনেক পরিশ্রম করা লাগে। তো যাই হোক আপনারা যদি আমাকে ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখেন তাহলে সেই কষ্ট আমার আর কষ্ট থাকবে না। কষ্ট একদম পানি হয়ে যাবে। আচ্ছা যাই হোক আ কথা বলতে, বলতে কিন্তু অনেক কাজ করলাম। আসলে আপনাদের সাথে গল্প করতে তো আমার সবসময় ভালো লাগে। এখন এক, এক করে সব গাছ আমি হচ্ছে বাসায় নিয়ে আসবো। মানে ব্যালকনিতে তো ছিল। তো দেখা যায় ইনডোরের গাছ যেহেতু আমি ব্যালকনিতে রাখার চেষ্টা করি না। আবার দেখা যাবে ব্যালকনিতে যাওয়া নাও হতে পারে। তখন আমি আবার ভুলে যাবো। সকালবেলা আবার ওই ব্যালকনিতে হচ্ছে অনেক রোদ আসে। তো এদিকে কিন্তু আমি প্রেশার কুকারে দিয়েছিলাম মাংসটা। তারপরে হচ্ছে পাতিলে এখন নিয়ে নিলাম। রান্না আমার অলরেডি হয়ে গিয়েছে। এখন তো বিদায় নিতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।